আসসালামু আলাইকুম। অতি দুঃখের সাথে জানাচ্ছি যে বাংলাদেশ ইন্ডিয়ার দ্বিতীয় টেস্ট ম্যাচ চলাকালে বাংলাদেশের একজন টাইগার ভক্ত মোহাম্মদ রবি হোসেনকে গতকালকে স্টেডিয়ামে ভারতের কিছু আতপাগলা উগ্রবাদী জানোয়ারের বাচ্চারা তাকে মারধর করে। এক পর্যায়ে সে অসুস্থ হয়ে পড়ে এবং সেখানকার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তারা তাকে স্টেডিয়ামের যেই মেডিকেল আছে সেখানে নিয়ে ভর্তি করে। সে একটা পর্যায়ে কথাই বলতে পারছিল না, তাকে এমনভাবে মারধর করা হয়। কিন্তু ইন্ডিয়ার যে পুলিশ কর্মকর্তা ছিল তারা দিছে উল্টা স্টেটমেন্ট, মানে তাকে নাকি কিছুই করে নেই এরকম একটা কথা বলে তারা চালিয়ে দিছে। কেরে বেটা গাজল এম করে দেখলে সে একজন ক্রিকেট প্রেমিক, সে এখানে যাবে তার দলকে সে সাপোর্ট করবে, তুই তোর দলকে সাপোর্ট করবি, তাকে মারলি কেন? তোদের মানুষ যখন নাকি আমাদের দেশে খেলা দেখতে আসে তখন কি তোদের দর্শকদেরকে আমরা মারি না তাদেরকে আমরা আন্তরিকভাবে স্বাগতম জানাই? তোদের জীবনে তারা কই তারি বাংলাদেশের লগে তারা কোনো দিন ফ্রি অ্যান্ড ফেয়ারভাবে দুর্নীতি ছাড়া কোনো একটা ম্যাচ জিতছ? তোরা যতগুলো ম্যাচ আঙ্গ বাংলাদেশের লোকে জিতছ প্রত্যেকটা ম্যাচ তোরা বিতর্কিতভাবে জিতছ, একটা ম্যাচও তোরা সঠিকভাবে জিততে পারছ না। তোরা কি হিজলারে বেটা? তোরা এত বড় দেশ, তোরা আইসিসি র্যাঙ্কিং 1 নম্বর দল, তাহলে আমরা নিয়ে তো এত ডর কিনলে গিয়া? আমরা তো কোনোদিনও তোমার লাগে কোনো সময় দুর্নীতিরা ম্যাচ জিতি নেই। তোরা বাংলার মাটিতে যতদিন যতটা ম্যাচ খেলছ কোনোদিন তোরা জিততেছ? সবসময় হাইরা গেছ। আর তোদের মাটিতে গিয়ে আমরা ম্যাচ জিততে আইছি। তোরা দুর্নীতি ছাড়া কোনো দিন বাংলাদেশের লগে একটা ম্যাচ জিততে পারছ না। বড় বড় কথা কস। এই বক্তের কি দোষ ছিল? সে দেখলাম টাইগার, মানে আমাদের যে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, টাইগার একটা পোশাক পরে সে বাংলাদেশের টেস্ট দলেরকে সমর্থন দিচ্ছিল। আর তোরা বাঙালি দেখলে গা জ্বলে না রে? বাঙালিকে তোদেরকে মারছিল? হ্যাঁ রে, কোনটা মারছিল? ফাট খেতে নিয়ে মারছে না উখ খেতে নিয়ে মারছে না দৈন খেতে নিয়ে মারছে? তো করে বাংলা দিলে গা জ্বলিয়া দেখা। তোরা নাকি আমাদের প্রতিবেশী রাষ্ট্র। আর বেটা আমাদের দেশের যারা মনে করে যে ভারত আমাদের প্রতিবেশী তার একটা মূর্খ একটা বলদ। ভারত কোনো দিন আমাদের বন্ধু আমাদের প্রতিবেশী হতে পারে না। এটা মাওলানা ভাসানী বলে গেছে। যারা নাকি ভারতকে আমাদের বন্ধু বলে মনে করবে তারা আসলে মানুষ আসলে বোকা স্বর্গে বাস করে। ভারত আমাদের শত্রু, এটা সবসময় বলতে হবে, সবসময় বুঝতে হবে। ভারত কোনোদিন আমাদের ভালো চায়নি আর ভালো চাইবো না, আর বর্তমান সময় আরও বেশি চাইবো না। এখন তারা কিভাবে আমাদের দেশ ভাঙ্গা নিব বা কীভাবে আমাদের দেশের ক্ষতিকরণ যায় খালি সেইটা নিয়ে ব্যস্ত। নিজের দেশের মধ্যে কোনো বিশৃঙ্খলা তোমরা আটকাতে পারো না, আমাদের দেশের মাথা কামাও না। আমরা এর কঠোর প্রতিবাদ জানাচ্ছি। এর সুষ্ঠু তদন্ত করে যারা আমাদের ভাইকে মেরেছে তার বিচার করতে হবে, এটা আমাদের জোর দাবি জানাচ্ছি। কিন্তু আসলে আমার দাবি জানালে কি হবো? শয়তান কোনোদিন ভালো জীবনে দেখছেন? শয়তান সারা জীবন শয়তানই থাকে। তো শয়তানের বাচ্চারা সবসময় শয়তানই থাকবে। সবাই ভালো থাকবেন।